নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে আমি শতাব্দী। শুরু করছি আজকে ওয়েদার আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো। ইতিমধ্যেই রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে, তারই মধ্যে শুষ্ক আবহাওয়া রয়েছে মোটের উপর। যদিও শুষ্ক আবহাওয়ার মধ্যে বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টিপাত এবং হঠাৎ করে রাজধানী আগরতলা সহ বেশ কিছু স্থানে একটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সাময়িক সময়ে, এবং সে সঙ্গে আগামী দিনে কোনো রকমের কিন্তু সতর্ক বার্তা রাজ্যে আপাতত থাকছে না বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই তুমি যে কথাটা বলছিলে যে বর্ষা বিদায় নিয়েছে এবং এই মুহূর্তে রাজ্য জুড়ে কিন্তু হালকা শীতের একটা আমেজও দেখা যাচ্ছে সকালের দিকে। যদিও এখনো আনুষ্ঠানিক ভাবে গোটা দেশেই শীত প্রবেশ করেনি, তবে দেখা যাচ্ছে যে পারদ সামান্য হলেও কিন্তু নামতে ধীরে ধীরে শুরু করছে। তাই এখন প্রশ্ন হচ্ছে যে কবে জাঁকিয়ে নামবে শীত। অন্যদিকে দেখো, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তবে কনকনে শীত পড়ার আগে যে ফের বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতে কিন্তু ইঙ্গিত মিলছে যে রাজ্যে বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে শীত নামতে শুরু করবে। অর্থাৎ বৃষ্টির মধ্য দিয়েই শীত প্রবেশ করতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে কোথাও কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে এই বিক্ষিপ্ত বৃষ্টিটাও নেই, আবার কোথাও দেখা যাচ্ছে এই ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। তবে বঙ্গোপসাগর সংলগ্ন যে উপকূলীয় অঞ্চলগুলি রয়েছে সেখানে বৃষ্টির প্রভাব পড়বে বলেই এতদিন জানিয়েছিল দিল্লি মৌসুম ভবন। কিন্তু দেখো, রাজ্যেও কিন্তু এখন অর্থাৎ পশ্চিম জেলাতে কিন্তু এখন বিক্ষিপ্ত বৃষ্টি পড়ছে এবং এই বিক্ষিপ্ত বৃষ্টিতে মনে হচ্ছে যে বৃষ্টির পরিমাণটা আগামী দিনে যদি বাড়ে তবে কিন্তু শীত আরো অনেকটাই তাড়াতাড়ি প্রবেশ করবে রাজ্যে। তবে হ্যাঁ, শীতের পথে কি কোনো বাধা রয়েছে কিনা, দেখো এই মুহূর্তে শীতের পথে বাধা বা কাটা হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না আপাতত। পরের সপ্তাহে বোঝা যাবে আরো কিছুদিন পরের বুলেটিনে। তবে এই মুহূর্তে শীতের পথে কাটা হওয়ার কোনো কিছু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তার জন্য কিন্তু কোনো ধরনের সতর্কবার্তা জারি করা হয়নি। আগামী 3 দিন রাজ্যে কোনো ধরনের ওয়ার্নিং দেওয়া হয়নি, কিন্তু হ্যাঁ, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে একটা ভ্যাপসা গরম। তার মধ্যে এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা হয়ে গেছে, তাতে সামান্য অর্থাৎ কিঞ্চিত স্বস্তি মিললেও আবারও কিন্তু শুষ্ক আবহাওয়ার মধ্যে অস্বস্তি অনেকটাই বাড়াতে পারে। তবে একেবারে রাতের দিকে অর্থাৎ রাত 2টো কি 3টে নাগাদ একটা হালকা শীত অনুভূত হওয়া এবং সকাল 4টা 5টা নাগাদ এই যে শীত অনুভূত হওয়া, সেটা যেন 6টা বাজতেই হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, আর সেখানেই তপ্ত গরম বা একটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই সবটা বিষয়কে মাথায় রেখে কালী পুজো মিটলেই যে রাজ্যে পুরো কদমে শীত প্রবেশ করতে শুরু করবে তা কিন্তু বলছে আগে থেকেই মৌসুম ভবন। অন্যদিকে মৌসুম ভবন পূর্বাভাস দিয়ে আশ্বস্ত করছে যে কিঞ্চিত ঠান্ডা অনুভূত হলেও পুরোপুরি ঠান্ডা কিন্তু একেবারে নভেম্বরের শেষের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বর থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে। এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যে সম্ভাবনা, তা ছিটেফোঁটা 1 থেকে 2টি জেলায় হতে পারে। তার জন্য কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সতর্ক। ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং দীপাবলির আগ পর্যন্ত একটা মেঘলা আকাশ, পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রাখবে, এবং তারপর থেকে একটু একটু করে রাজ্যে শীত প্রবেশের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে মোটের উপর আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে এবং কোন রকমের ভারী বৃষ্টির সতর্কবার্তা রাজ্যে আর থাকছে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।